আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। উপদেষ্টা নাহিদ ইসলামকে প্রধান করে ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল। এখন প্রশ্নটা হলো যে তারা কি যারা এই নতুন দলে ছাত্র প্রতিনিধি যারা অংশগ্রহণ করবে এবং যারা নেতৃত্বে থাকবে, এখন তারা কি এই সরকারের থেকে তারা এই দল পরিচালনা করবেন নাকি পদত্যাগ করে দলের দায়িত্ব নেবেন? এখন ধরা যাক যদি পদত্যাগ করে তারা দায়িত্ব নেন, কিন্তু গণমাধ্যমে আমরা যেটি দেখেছি যে যারা এখন দায়িত্ব নেবেন তারা সরকারের থেকে পদত্যাগ করলেও ছাত্র প্রতিনিধি কিন্তু আবার থাকবে বা থাকতে পারে ওই সরকারে। এখন ছাত্র প্রতিনিধি আবার সরকারের থেকে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে ছাত্ররা যদি অংশগ্রহণ করে, এখন প্রশ্নটা হলো যে ছাত্ররা যদি আবার হেরে যায় তাহলে তারা যে সেই নির্বাচন মেনে নিবে সেই গ্যারান্টি কি তারা এখনও জাতির সামনে দিয়েছে? কারণ এখনও পর্যন্ত তো এই জাতি মানুষ যেটি দেখেছে যে ছাত্ররা ভাঙচুর অগ্নিসংযোগে সেরা, কিন্তু তারা যে গড়ার ক্ষেত্রেও সেরা সেই প্রমাণ কিন্তু এখনও তারা দিতে পারেনি। আমরা যেটি দেখেছি যে তারপরে রয়েছে যে এই ছাত্রদের এই এক প্রকার নিয়োগকৃত কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার। এখন ছাত্রদের পক্ষ থেকে যারা ছাত্রদের এই দলে দায়িত্ব নিবে তারা যদি পদত্যাগ করেও, কিন্তু প্রশ্নটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো এই ছাত্রদের পন্থী একজন লোক, তিনি যদি সরকারে থাকেন তাহলে কি এই ছাত্রদের দল যদি নির্বাচন করতে আসে তাহলে কি নিরপেক্ষ নির্বাচনের কোনো শঙ্কা দেখা দিবে কিনা সেই বিষয় নিয়েও কিন্তু এখন বিভিন্ন মহলে আলাপ আলোচনা চলছে। অন্যদিকে ছাত্রদের যেই বিষয়টি রয়েছে সেটি হলো যে ছাত্রদের মধ্য থেকে যারা দল গঠন করবে তাদের ভিতর থেকে এখনও এই ৫ আগস্টে আমরা যেটি দেখেছি যে ভাঙচুর শুরু হয়েছিল, সেই ভাঙচুর করতে করতে একদম চলছিলই, সর্বশেষ সরকারের পক্ষ থেকেও থামানো হচ্ছিল না, কিংবা এই ছাত্রদের যারা নেতৃত্ব দেয় তারাও কিন্তু কোনো প্রকার আহ্বান জানায় নাই যে এই ভাঙচুর বন্ধ করার জন্য। এখন প্রশ্নটা হলো যে যদি এই ছাত্র প্রতিনিধি সরকারে থাকে আর দেশে আবার যদি ভাঙচুর শুরু হয়ে যায়, যদি তারা হেরে যাওয়ার পরে ভাঙচুর শুরু করে, সেই ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে যখনই প্রতিরোধ শুরু হচ্ছিল গাজীপুরে, সাভারে প্রতিরোধ শুরু হওয়ার পরেই কিন্তু ছাত্রদের মারপিট করা হয়েছিল, ছাত্রদেরকে ধাওয়া করা হয়েছিল। এরপরেই কিন্তু আমরা যেটি দেখেছি যে দেশে এই ডেভিল হান্ট নামের একটি যে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়ে গেছে, অনেকে গ্রেপ্তার হচ্ছে। এখন প্রশ্নটা হলো যে অপারেশনটি এই ছাত্রদের পাল্টা প্রতিরোধের মুখে ছাত্ররা পড়ার পরে শুরু করা হলো, সেটি কি ৫ আগস্ট ভাঙচুর যখন রাতে শুরু হলো ৬ আগস্টও কি চালু করা যেত না? তাহলে কি অন্তত ভাঙচুরের পরিমাণটা কি কমে আসতো না? এমন প্রশ্ন কিন্তু আমরা গণমাধ্যমে দেখি, টক শোতে দেখি আমরা। এখন যেই বিষয়টি এই কারণেই কিন্তু আবার এমন শঙ্কা রয়েছে যে যদি ছাত্রদের দল সরকারে তাদের প্রতিনিধি থাকে, আবার ছাত্রদের দল যদি অংশগ্রহণ করে নির্বাচনে, এই ছাত্রদের পেছনে যদি আবার সরকার থাকে, তাহলে ছাত্ররা যদি হেরে যায়, তারা যদি এই নির্বাচন মানি না বলে, এরপরে যদি তারা আবার ভাঙচুর করা শুরু করে, তাহলে সরকার যে এই ঘটনার মতোই যে তাদের পক্ষ নেবে না, এমনও তো কিন্তু মানুষের ভিতরে কিন্তু শঙ্কা দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য ছাত্র প্রতিনিধি সরকারে না থাকা, আবার যাদের সরকারে নিয়োগ দেওয়া হয়েছে ছাত্রদের দাবির মুখে, তারাও যদি সরকারে থাকে তাহলে যে সামনের নির্বাচন যে কতটা নিরপেক্ষ হবে তা নিয়েও কিন্তু শঙ্কা রয়েছে। তবে সরকার যদি তার পক্ষ থেকে এই শঙ্কাকে উড়িয়ে দিতে পারে বা শঙ্কা মুক্ত করতে পারে তাদের কার্যকলাপের মাধ্যমে, যে নিরপেক্ষ নির্বাচন হবে, যে বিজয়ী হয় তাকেই মানতে হবে, এরকম কোনো পরিস্থিতি যদি সৃষ্টি করতে পারে এবং নিরপেক্ষ নির্বাচনের সেটি ছাত্রদের দল আসুক বা অন্য নিবন্ধিত দল আসুক, যেই আসুক, জনগণ যাকে ভোট দিবে সেই
বিজয়ী হয়ে দল গঠন করবে, দেশে ভাঙচুর থাকবে না, দেশের মানুষের নিরাপত্তা থাকবে, এই রকম নিশ্চয়তা যদি সরকারের পক্ষ থেকে দিতে পারে তাহলে হয়তো আবার এই সংখ্যা কেটে যাবে। এখন সেটি কি এই সরকার দিতে পারবে কিনা, ইতিপূর্বেই কিন্তু আমরা যেটি সরকারকে দেখে যেটি বুঝতে পেরেছি যে সরকার এই বিষয়ে কিন্তু ব্যর্থ। কেননা সরকার নিরাপত্তা দিতে যে কতটা ব্যর্থ সেটি কিন্তু আমরা দেখেছি যে এখনও ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সারা দেশেই ঘটেছে। আবার মানুষকে এখনও কিন্তু পিটিয়ে মারা হচ্ছে, এখনও কিন্তু মানুষেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, এখনও মানুষকে মারধর করা হচ্ছে। আবার এখনও কিন্তু যদি সেই ছাত্ররাও কাউকে মারে, ছাত্রদের বিরুদ্ধেও যে কেউ গিয়ে একটি মামলা দিবে এমন পরিস্থিতি কিন্তু দেশে তৈরি হয়নি। তাহলে দেশে যদি কেউ কারো বিরুদ্ধে একটি মামলা দেওয়ার মতো সাহস না থাকে, কারো দ্বারা কেউ নির্যাতিত হলে, মার খেলে, তো সেই ক্ষেত্রে সরকার যে নিরপেক্ষ রয়েছে সেটিই বা মানুষ বুঝবে কিভাবে? তাহলে যতক্ষণ না পর্যন্ত দেশে এই সকলের মামলা দেওয়ার সুযোগ না থাকবে, আবার সকলের বিচার ব্যবস্থা এক, যে কেউ কাউকে কারো ক্ষতি করলে সবার বেলায় যদি আইন সমান না থাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু দেশে নিরপেক্ষতা নেই বলেই প্রমাণিত হবে। এখন এই যে ছাত্রদের দল আসতে আছে, সেই দল কি সরকারের পৃষ্ঠপোষকতা পাবে কিনা? ইতিপূর্বে কিন্তু অভিযোগ ছিল যে সরকারের পৃষ্ঠপোষকতাই মূলত এই দল হচ্ছে। আবার আমাদের প্রধান উপদেষ্টার তিনি যে সুইজারল্যান্ডে যে বক্তব্য দিয়েছেন, সেইখানে কিন্তু ছাত্রদের দল নিয়ে যে প্রধান উপদেষ্টার যে অনেক আগ্রহ রয়েছে সেটি কিন্তু প্রকাশ হয়ে গেছে, সেটি নিয়ে কিন্তু দেশে অনেক আলোচনা সমালোচনা আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে এখন ছাত্রদের দল হলে সেই দল কি আসলে নিজেদেরকে তারা যে জনগণের দল হবে, তারা যে এই জনগণের ভোটের উপরে তাদের আস্থা রাখবে এবং তারা যে ভাঙচুরের জন্যই তাদের উত্থান নয়, তাদের যে গড়ার জন্য তাদের উত্থান বা তাদের লক্ষ্য উদ্দেশ্য যে গড়াও, সেটি কি তারা প্রমাণ করতে কতটা সক্ষম হয় এবং সরকার তার নিরপেক্ষতা কতটুকু দেখাতে সক্ষম হয়, সেই দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।